আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে সকাল সকাল একটা মজাদার ইয়াম্মি চাপাতির রেসিপি নিয়ে চলে এলাম। একদম সহজ কিন্তু সেই মজা, খালি খালি খেয়ে নিতে পারবে। সঙ্গে যদি অন্য কিছু থাকে সোনায় সোহাগা, চা দিয়ে কফি দিয়ে মুচমুচে চাপাতা খেতে চাইলে চাপাতি। চলো রেসিপিটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সঙ্গে থাকবে। আমার ইউটিউব চ্যানেলও হেসেল রাখার নামে সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। উপকরণগুলো লিখে দিয়েছি, দেখো। ময়দা নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, বেসন নিয়েছি, সামান্য করে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ম্যাজিক স্বাদ মশলা আর স্বাদ মতো লবণ। উপকরণগুলো যেটা বিশেষ করে ময়দা, চালের গুঁড়ো, বেসন সমান পরিমাণে নিয়েছি। 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ বেসন, আর পানিটা দিয়েছি কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা দিবা, তাহলে তাড়াতাড়ি করে ব্যাটারটা মিক্স হবে। আমি না টেনে তোমাদেরকে হালকা করে দেখাচ্ছি। এই মিক্সটা খুব ভালো করে করতে হবে, তাহলে রুটিটা খুব মজা হবে। এবং এমন পরিমাণে ব্যাটারটা করতে হবে, খুব ঘনও না খুব পাতলাও না। দেখতে পাচ্ছ আমি একদম টানিনি। ব্যাটারের পরিমাণটা দেখো। লবণ দিবে স্বাদ মতো, লবণ বেশি দিবে না। রুটিতে আমরা যেরকম করে বানাই সেরকম করেই দিবে। খুব ভালো করে কতক্ষণ পর পর নাড়লে, বিশেষ করে লাম্পসগুলা, ময়দার লাম্পস থাকে, লাম্পস হয়ে যায়। ভালো করে যদি না ফেটাই বেটারগুলো, তাহলে থেকে যাবে। তো দেখতে পাচ্ছ এতবার নাড়ার পরও ময়দা বের হচ্ছে, এটা কিন্তু ময়দারটা। তো প্রায় আমি খুব ভালো করে 7-8 মিনিট করে এটা এভাবে করে বেটারটা ফেটিয়ে নিয়েছি, এবং আমি আরো 10 মিনিট রেখে দিয়েছি। এখন তোমাদেরকে পরিমাণটা দেখাচ্ছি। দেখছো এরকম একটু পাতলা হবে, তবে খুব বেশি পাতলা না, কারণ এই রুটিটা একদম পাতলা করে বানাতে হয়। এই জন্য এটার নাম চাপাতি। প্রথমে একটু হালকা করে পানির ছিটা দিয়ে দিয়েছি, তার আগে একটু তেল মেখে নিয়েছিলাম। একদম পাতলা করে দিব চামচ দিয়ে, যে বড় বড় করে বানাবো। বেটারটা যেহেতু পাতলা, সেহেতু পাতলা করেই রুটিটা বেলবো, তাহলে তুলতেও সুবিধা হবে। সুন্দর। তোমরা চাইলে এই সেম জিনিসটা দিয়ে কিন্তু ছিটা পিঠা বানাতে পারবে, একদম একইভাবে। ওটা হাত দিয়ে ছিটা দিয়ে দিয়ে বানাতে হয়। তো আমি একদম পাতলা করে দিয়ে বেটারটা রাখলাম, তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো, এখন হালকা করে তেল দিব, একটু করে ছিটিয়ে ছিটিয়ে, অল্প করে ফোটা ফোটা যাকে বলে, খুব বেশি হবে না, যেন স্মুথলি এটা দুই পাশটাই মুচমুচে হয়, সেই জন্য। আর যদি আমি করছি লোহার কড়াইয়াতে, তাওয়াতে, তোমরা যদি ননস্টিক ফ্রাই প্যানে করো এতখানি না দিলেও চলবে। খুব একটা দেইনি, ফোটা ফোটা দিয়েছি, দেখতে পেয়েছো। এটাতে উল্টাতে সুবিধা হবে আমার তাওয়াটা থেকে। তো উল্টে দেখাচ্ছি তোমাদেরকে রুটিটা। দেখো এই পিঠটা কি সুন্দর করে হয়েছে, পাশেরটা। এরপর ওই নিচের পাশেরটাও, দুই পাশে এরকম মুচমুচে করে ভেজে নিব। তো চটজলদি হয়ে যায়, কিন্তু এই চাপাতিগুলা খুবই মজা, মাংসের সাথে মজা, যে কোনো কিছুর সাথে খালি খেয়ে ফেলেছে আমাদের বাচ্চারা। ম্যাজিক স্বাদ মশলা দিয়েছি তো তাই। তো আজকে সকালে চটজলদি রেসিপি তোমাদের কেমন লাগলো, সুন্দর একটা কমেন্ট করতে জানাতে ভুলবে না। দেখাচ্ছি কি সুন্দর হয়েছে না, ইয়ামি ইয়ামি। লাইক কমেন্ট ফলো দিয়ে সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দিনটা তোমাদের চমৎকার কাটুক, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।